أقبلت يا رمضان الخير। জীবনটা অনেক অদ্ভুত, তাই না? যাদের আছে তাদের আর ভালো লাগে না, আর যাদের নেই তারা সেটার স্বপ্ন নিয়েই বসে থাকে। কেন এই কথা বললাম? ফিফথ রোজার সেহরির টাইমে উঠলাম। সেহরি করার সময় কেন জানি মাছ দিয়ে ভাত খেতে একদম ইচ্ছা করছে না। ভাবলাম যে একটু ডিম ভাজি দিয়ে ভাত খাই। বাসায় মাছ রান্না করা সত্ত্বেও কিন্তু আমার মাছ খেতে একদমই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল একটু ভর্তা, ডিম ভাজি বা একটু বড়া এরকম কিছু দিয়ে সিম্পলের মধ্যে একটু সেহরিটা সেরে ফেলি। আর এমনও অনেক মানুষ আছে যারা কিনা আলু ভর্তা, ভাত, ডিম খেতে খেতে তাদের আর এই জিনিসগুলো এখন আর ভালোই লাগে না। ফ্রিজে পেঁয়াজের জন্য যে ডালটা মাখিয়েছিলাম সেটা ছিল, তো ভাবলাম এটা দিয়ে বড়া ভেজে ফেলি আর ডিম ভাজি করেই সেহরিটা সেরে ফেলি। এই যে পেঁয়াজও ভেজে নিচ্ছি, আর তার সাথে আমি যেহেতু ডিম ভাজি করব তাই পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে ডিমটা ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার গরম গরম মুচমুচে ডালের বড়া। সময় যত যাবে তত পরিবর্তন চলে আসবে জীবনে, আর তার সাথে আপনার টেস্টেরও অনেক পরিবর্তন চলে আসবে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমার বোন, আমরা দুইজনই সেহরির টাইমে একদমই মাছ বা অন্য কোনো কিছুই খেতে পারতাম না। আমরা হয়তোবা সবসময় চিকেন বা বিফ এই দুইটা আইটেম দিয়েই ভাত খেতাম। সেহরির টাইমে অন্য কোনো কিছু আমাদের পেটে ঢুকতোই না। আর এখন যত দিন যাচ্ছে কেন জানি এইসব আর ভালোই লাগে না। মনে হয় যে একটু সিম্পল কিছু দিয়েই খাবারটা সেরে ফেলি, তাতে অনেক শান্তি পাওয়া যায়। তো এই যে সেহরির জন্য গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম, আর তার সাথে মুচমুচে ডালের বড়া আর চিচিঙ্গা ভাজি করেছিলাম ডিম দিয়ে, ওইটাও নিয়ে নিলাম। চিচিঙ্গা ভাজিটাও ভালো লাগে ডিম দিয়ে খেতে। আর তার সাথে এই যে ডিমটাও ভেজে নিলাম একদম গরম গরম। তো সবকিছুই আজকে একদম গরম গরম প্লেটে সার্ভ করলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবকিছু মিলে আজকের সেহরিটা না অনেক শান্তি লেগেছে। মনে হয়েছে যে একদম তৃপ্তি নিয়ে মন মতো ভাতটা খেতে পেরেছি, মানে খুবই মজা লেগেছে। সেহরিটা শেষ করে যখনই বারান্দায় যাই তখন অনেক বেশি ভাবুক হয়ে যাই, কারণ তখন চিন্তা করি যে আমরা তো ফ্যামিলির সাথে বসে সেহরিটা করতে পারি। এমন অনেক মানুষও আছে যারা কাজের স্বার্থে তাদের সেহরিটা পর্যন্ত বাসায় করতে পারে না, ফ্যামিলির সাথে করতে পারে না, বা অনেকে হোটেলে যেয়ে খাবার খেতে হয়, পরিবারের সাথে থাকে না। তারপর নামাজটাও কমপ্লিট করে নিলাম। আর আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য যে জীবন যেভাবে চলছে অনেক ভালো মতো চলছে। জীবনে যা পেয়েছি তার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকালবেলা উঠে জান্নাতকে ব্রেকফাস্ট দিলাম, আর ও কালকে চিকেনটা খুবই পছন্দ করেছিল, তান্দুরি চিকেনটা। তো ওইটা দিয়েই সে পরোটা খাবে এটা বায়না করলো। তারপর ওকে পরোটাটা খাইয়ে দিলাম। তারপর চলে আসলাম একেবারে ইফতার প্রিপারেশনে। আজকে ইফতারের জন্য বেশি কিছু করব না, ম্যাগি নুডলস রান্না করব, আর তার সাথে আমি একটু নাগেটস এবং ভেজিটেবলস অ্যাড করব। আর ভাবছি নুডলসের পাশাপাশি ছোলা ভুনা করে ফেলবো, তাহলে হয়ে যাবে। শরবতটা আগে থেকে রেডি করে রাখছি, কারণ ইফতারে আর কিছু থাকুক বা না থাকুক শরবত তো মাস্ট। খেজুর খেয়ে একটু শরবত খেলেই মনে হয় অনেক শান্তি লাগে, তখন আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তাই না? ليتك دوما قريب يا نور الهلال أقبل تعال। আলহামদুলিল্লাহ, ফিফথ রোজার ইফতার প্লেটারও রেডি হয়ে গেছে। আর আজকে নুডলস করেছি। ম্যাগি নুডলস তো এমনিতে অনেক বেশি মজা, তার সাথে ভেজিটেবলস অ্যাড করলে তো আরও বেশি মজা লাগে। তার সাথে ছোলাও যে ভুনা করব বলেছিলাম, তো ছোলা ভুনা করে ফেলেছি, সাথে ছিল পাইনাপেল। তো এই তো আজকে ইফতার প্লেটার, আর সাথে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা শরবত থাকবেই। আজকে কি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিই। এই যে খুবই লোভনীয় এবং মজাদার খাবার, এটা হচ্ছে কাচকি শুটকি দিয়ে মিষ্টি আলু। শুটকি তো এমনিতে অনেক বেশি মজা লাগে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে, আর মিষ্টি আলু দিয়ে রান্না করলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। সো রেডি হয়ে গেছে আমার একদম ঝালঝাল করে কাচকি শুটকি দিয়ে মিষ্টি আলু তরকারি, এটা কিন্তু খুবই মজা। আর এই তো আছে দেশি চিংড়ি দিয়ে পালং শাক। আসলে ইদানিং মাছ গোস খেতে খেতে সেহরিতে আর ভালো লাগে না, মনে হয় যে একটু সিম্পল এবং হালকার মধ্যে কিছু খাই। আর পালং শাক তো হেলথের জন্য অনেক বেশি ভালো, আর সেই সাথে দেশি চিংড়ি দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে। তো আরেকটা মেনু হচ্ছে পালং শাক দিয়ে ধোয়া ওঠা
দেশি চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আরেকটা আইটেম হচ্ছে কাঁচা টমেটো এবং আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি, আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে ভর্তাও করব, সো ভর্তার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর তার সাথে বেগুন ভর্তা করব, তাই বেগুনও ভেজে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ। তো আমি এই তো মজা করে এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার মজাদার ভর্তা একদম রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পারছেন, ঝাল ঝাল বেগুন ভর্তা, তার সাথে মিষ্টি কুমড়া ভর্তা। আলহামদুলিল্লাহ, আজকের জন্য যা যা আইটেম করেছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। হঠাৎ করে যখন আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাও আবার এই ললি আইসক্রিম। ললি আইসক্রিম কিন্তু অনেক মজা, আর জানবাচ্চ হ্যাপি হয়ে গেছে, কারণ মারুসিলায় সেও আইসক্রিম পেয়ে গেছে। আর আমার কাছ থেকে তো তার ভাগ নিতেই হবে, তার কাছে যতই থাকুক। আর সে যে এই যে দেখতে পাচ্ছেন বড় লম্বা একটা টি শার্ট পরা, এটা কিন্তু তার বাবার টি শার্ট। মাঝে মাঝে তার বাবার টি শার্ট পরে বসে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।